তো তখন ইল্ডার হই সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখন তারা দুইজন ব্ল্যাক স্নেক ডেমনের কাছে আসে। ব্ল্যাক স্নেক ডেমনের অবস্থা অনেক খারাপ ছিল, সে আস্তে আস্তে মৃত্যুর পর্যায়ে চলে যাচ্ছিল। তখন ব্ল্যাক স্নেক ডেমন লিউকে বোন বলে ডাকে আর তাকে বলে যে আমি ওই দিন কোনো দোষ করিনি, আমি কোনো দোষ করিনি। এই কথা বলে ব্ল্যাক স্নেক ডেমন এখানেই মারা যায়। এই যে দৃশ্যটা তোমাদেরকে আমি এত সহজে বর্ণনা করলাম না, এটা কিন্তু অতটাও সহজ ছিল না, কারণ এখানে প্রচুর কাহিনী বাদ আছে। আর যখন আমি এটার অরিজিনাল এপিসোড দেখেছিলাম তখন কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল। সত্যি এই সিনটা এত পরিমাণে ইমোশনাল ছিল যা বলার মতো নয়। আমার নিজেরও অনেক খারাপ লাগছে যে শেষমেশ এই স্নেক ডেমনটাও মারা যাবে। মানে ধরো বলতে গেলে জেনে স্মৃতিশক্তি ফিরে আসার পর থেকেই কষ্ট শুরু হয় আর কি। মানে পুরো ড্রামাতে শুরু থেকে এখন পর্যন্ত তুমি অত পরিমাণে ইমোশনাল সিন দেখতে পাবে না যত পরিমাণের এই এখন থেকে শেষ পরিমাণ দেখতে পাবে। তো যাই হোক, অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেন চাঙানে চলে এসেছিল। সে চাঙানে এসে তাদের বাড়িতে আসে, অর্থাৎ জুইউ আর সে যে বাড়িতে থাকতো আর কি। সে যখন তার বাসায় ছিল তখন সেখানে হুজু আসে। হুজু এসে জেনকে খবর দেয় যে ব্ল্যাক স্নেক ডেমন মারা গেছে। যখন জেন লিউ আর মেসির কাছে আসে, সে সেখানে এসে দেখে যে ব্ল্যাক স্নেক ডেমন মারা গেছে। লিউ আর মেসি এখানে খুব কান্না করছিল। তো যাই হোক, এর পরের দিশে দেখতে পায় যে যিশু ইল্ডার হুয়ের সাথে দেখা করে আর সে তার সাথে কথা বলছিল। আসলে ইল্ডার হুয়ে যিশুকে অনেক কিছু না বলে নিজে নিজে সব কাজ করছিল, যেটাতে যিশু তার উপরে রেগে যায়। যিশু যখন তার সাথে কথা বলছিল তখন তার কিছুটা সন্দেহ হয়, যেটাতে সে বুঝতে পারে যে এটা এল্ডার হুই না, এটা বলে সে ম্যাজিক করে। আর তখন আমরা দেখতে পাই যে এটা আসলে জেন ছিল। জেন এল্ডার হুয়ের রূপ নিয়ে এখানে যিশুর তথ্য ফাঁস করতে এসেছিল। তখন জেন বলে যে আমি শুধুমাত্র সত্যটা জানতে চাচ্ছিলাম, যার জন্যই এমন কাজ করেছি। তো এগুলো শোনার পরে যিশু জেনের প্রতি অনেক মন খারাপ করে আর সে তাকে বলে যে এই সবকিছু তো আমি তোমার জন্যই করছি। তখন জেন বলে যে তুমি জানো যে এটা করা সম্ভব নয়, তারপরেও তুমি এটা করছো আর তুমি বলছো যে তুমি আমাকে সাহায্য করছো।